अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। खालिक़िस समावाति वल अर्दीन। अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि अजमाइन। अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद। दरद माके कंठे पड़े अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। या रसूलल्लाह हबीबी खालिक़ के तातुई बरगसीदा ज़ुल जलाले पाक बेहम तातुई। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का। तू है आईनी नूर तेरा सब गाराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন রে দেখে না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল বেলা সন্ধ্যা হইল পার হবি তুই কি দিয়া মনরে পার হবে তুই কি দিয়া দেখে না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। মাও গেল বাবা গেল আর তো ফিরে আইল না দমখানি ফুরাইয়া গেলে পারের নাগাল পাইবা না আল্লাহ। মাও গেল বাবা গেল আর তো ফিরে আইল না দমখানি ফুরাইয়া গেলে পারের নাগাল পাইবা না আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল বেলা গেল সন্ধ্যা হইল পার হবি তুই কি দিয়া দেখ না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি হুরায়রা মানে হলো বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ করে নাম কি? আবু হুরায়রা অর্থ হলো বিড়াল ছানার পিতা। একদিন আবু হুরায়রা নবী পাকের কাছে একটা চাদর মোড়াইয়া নবীর দরবারে আসলেন। আবু হুরায়রা কিন্তু প্রথম মুসলমান ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দে শামস, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান হওয়ার পরেও তার নামটা আবু হুরায়রা কিভাবে হলো? একদিন আবু হুরায়রা আমার নবীর সামনে যখন চাদর মোড়ায় আসছেন, আমার নবীর সঙ্গে কথা বলতেছেন, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি হাদিস পড়লে ভুলে যাই, আমি হাদিস পড়লে ভুলে যাই। আল্লাহর হাবিব বললেন ও আবু হুরায়রা মুখটা হা করো। মুখটা হা করলেন, আমার নবী একটা ফু দিলেন। আবু হুরায়রা কয় নবী পাক সেই দিন ফু দেওয়ার পরে আমি একটা হাদিসও ভুলি নাই। আল্লাহু আকবার। মজার কথা আছে, প্রেমের কথা আছে। উনার নাম তো আব্দুর রহমান। নাম কি? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম কি ছিল? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বা আব্দে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম কি? আব্দুর রহমান। যখন নবী পাকের সামনে গেছে, নবীর সঙ্গে কথা বলতেছে, এই পৃথিবীর মধ্যে 60 জন রাবি হলো সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। ইনি হলো মুকসিরিন রাওয়ায়াতকারী। মুকসিরিন মানে হলো অধিক হাদিস বর্ণনাকারী। আমার নবীর কাছ থেকে একজন সাহাবী যার নাম হলো আবি হুরায়রা, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 60 জনের মধ্যে একজন ছিল মহিলা, যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন।
হ্যাঁ যুবক ভাইরা, এই পৃথিবীতে একজন মাত্র পুরুষ এবং নারীর মধ্যে এমন একটা মহিলা, যে মহিলা আমার নবীর কাছ থেকে একবার হাদিস শুনলে দ্বিতীয়বার আর শোনা লাগে নাই, সরাসরি তিনি মুখস্থ করে ফেলতে। অনেক মেধাবিনী। এখন আব্দুর রহমান আমার নবীর কাছে আসলো, আসার পরে নবীর সঙ্গে কথা বলতেছে। হঠাৎ করে চাদরের ভিতর দিকে বিড়ালের একটা বাচ্চা বেরিয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে, হে আব্দুর রহমান, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা কয়, পৃথিবীর মানুষ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। এরপরে আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার নাম হলো আব্দুর রহমান। আজকে আমি নবীর দরবারে গেলাম, আমার আস্তিনার ভিতর দিকে বিড়াল ছানাটা বের হয়ে গেছে। নবী আমার বিড়াল ছানার পিতা বলছে, নবীর জবান মোবারক দিয়ে বিড়াল ছানার পিতা বলছে, আজকে থেকে আমি আব্দুর রহমান না, আজকে থেকে আমি আবু হুরায়রা হিসাবে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর জবান মুবারকের মূল্য আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ও বন্ধু, আমার নবীর একজন সাহাবীকে ইচ্ছে মতো মাথার মধ্যে বোঝা দিতেছে। সাহাবীকে নবী গো আরো দেন, আরো দিতেছে। কই নবী আরো দেন, কই আরো দিতেছে। কই নবী আরো দেন, দিতেছে দিতেছে। আমার নবী বলে, হে পাগলা সাহাবী, তুমি কি সাফিনা নাকি? তুমি কি নৌকা নাকি? ওই সাহাবীকে আজকে থেকে আমার নাম নয়, আমার নবী আমার সাফিনা বলছে, আমার নাম আজকে থেকে সাফিনাই রেখে দিলাম। হাই রে ও তিতো খায়ার বাবা, আমি কি বুঝাইতে চাই? আজকে নবীরে তোমরা সাংবাদিক বলো, হাই রে বিয়াদব। হ্যাঁ, কত বড় বিয়াদব। এরা বহুত বছর আগেই বলছে নবীরে পিয়ন বলছে, নাউজুবিল্লাহ কন্যা। বহুত বছর আগে বলছে নেতা, বিশ্ব নবী, তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের মতো ব্যবহার করে নবীজিকে। ওরা জানে না আমরা একজন আরেকজনের সঙ্গে যেভাবে ডাকাডাকি করি, কথা বলি, রাসূলুল্লাহর সঙ্গে এই ব্যবহার করা যাবে। আবার ওই মাথা ফাত্তার পক্ষে আবার কিছু মাথা পাতনারা দালালিও করে। আবার দালালও বাঁচাইবার লেগে কত যে ঘুরাইতেছে, ঘুরাইলে কাজ হইতে না বাবা, ধরা খাইয়া গেছো। কি খাইয়া গেছ? ধরা খাইয়া গেছ। জাতীয় মিথ্যাবাদী হিসাবে জাতীয় চ্যানেলে এসে গেছো। তাহিরি বানাইয়া কথা বলে না, তাহিরি এত সহজে ধরে না। গায়ে পিরা ঝগড়া করতে আসছে না, শালি বাবা, অমুক বাবা, তমুক বাবা কয়েকে অনর্থক ইন্ধন দিতে আমার ওয়াজের মধ্যে ভাইরাল হওয়ার জন্য। এই জন্য বাবা তোমার একটু ধরছি আর কি। আমি কাউরে এমনি ধরি না, আমার উপরে ঝগড়া করবা, আমি কারো ছাড়তাম না। হ্যাঁ, এটা আমার অভ্যাস। আমি গায়ে পেরে কারোর সঙ্গে লাগি না, এটা আমার ডিকশনারিতে নাই। আমার উপর এইসব পড়বেন, আমি কাউকে ছাড়বো না। লিগেল হলে 100 বার বলতে পারবেন, ইলিগেল হলে আমি ছাড়বো না। কথা বলেন ঠিক না বেটি? তোর নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে? ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে আইসা চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছেন। আমার নবী বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা গো, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ারে নবীজি, আমি এই জন্য কান্নাকাটি করি, আমার আম্মা আমার মারছে, এই জন্য আমি আপনার দরবারে চোখের পানি ফেলে কান্না করি। আবু হুরায়রা যদিও ছিল মুসলমান, আর আবু হুরায়রার আম্মা ছিল বেঈমান, এই জন্য বাড়িতে গেলে তার মা মারতো, নবীর দরবারে আসলে শুধুমাত্র মারতো। আর মা বলতো, তুই নবীর দরবারে যাইতে পারবি না। আবু হুরায়রা মনে মনে কয়, আম্মা গো, যার চেহারা দেখলে বড় মায়া লাগে গো, তার চেহারা না দেখলে শান্তি লাগে।
ও মা, আপনি যতই আমার মারেন না কেন, নবী ছাড়া আমার ভালো লাগে না। পাইলে নিরালাই গো নবী, নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী, মরণের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী, নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা কইতাম নি, আরে কঠিন হাসরের দিনে কে তোহরাবে নবী বিনে, কঠিন কে তোহরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যখন আমি চিটাগাং যাই তখন এই গজলটা কেমনে গাই জানেন? যখন চিটাগাং যাই কেমনে গাই জানেন? কইতাম নি বাজান, আরো জোরে কইতাম নি বাজান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওরে তুই কদমে চুমো খাবো, তুই কদমে চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী। একদিনই স্বপ্নে, সুবহানাল্লাহ, নবীকে দেখতে চাননি? এ যুবক, এক বাজান, আপনাদের মনে একটু কষ্ট হইতাছে, ওয়াশটা মনে তিতা লাগতেছে। তিতো খাইয়ে কি তিতা লাগে না? কিতা ওয়াশ, তিতো খাই তো আজকে মিষ্টি ভাষায় ওয়াশ করতেছি, মাঝে মাঝে ওয়াশও করতেছি। আমি কি সাইরা দেই না ফিলার নাকি কাউরে? সুন্নিরা কি দুই না এক? এই বেচারা যে মাহফিলটা সাজাইছে বৃষ্টির মধ্যে, চেয়ার আনছিনি, আপনারা সুবিধার লেগে চেষ্টা করছিনি, তার আলাদা অনেক খরচ হয়েছিনি। আমি ওয়াজের মাঝখান দিয়ে একটা কথা কইতাম নি, কষ্ট হইব, কষ্ট হইব বাজান। মা বাপের ওয়াজ করতাম না একটু পরে, হৃদয়টা কি নরম হইতো না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। এই কেউ জানেননিও মরণটা কোন সময় হইব? জানেন না, যেহেতু মরার আগে তো কিছু করতেইব। আল্লাহুম্মা সাল্লি আলা, একদম মহব্বতে, মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ নাবি, মাওলানা মুহাম্মদ জুমআর গোরকে কাবা বানাইয়া দের গোরকে মদিনা, জুমআর গোরকে কাবা
দেহের গড়কে মদিনা হেরে যাই নামাজ সাইল গো দেখব ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা। এই আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো, এই যুবক ভাইরা আওয়াজ করেন আদে নবী লানা মোহাম্মদ কান্দায় না কান্দায় না কান্দায় না আমার নবীরে এই রে নবীরে কান দাইল কাঁদবা ওই না রোজ হাসরেতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবিয়িনা একটা জবান নীরব না রেখে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর 1000 টাকা একজন দেওয়ার কথা ছিল, দেয় নাই তো। উনি কোথায় উঠলো যে? বাড়ির টান থেকে। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মা বোনদের প্যান্ডেল আছে, সেখানে যাবেন, 10 টাকা হোক দিবেন ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন, বিদায় বেলায় আবার 1000 করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন হায়াতের মালিককে। পৃথিবীর মানুষ ওই আবু হুরায়রার কথা মনে আসেনিও? আবু হুরায়রা নবীজির কাছে আয়েশা চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। আমার নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা কেন চোখের পানি ফেলে কান্না করো? আবু হুরায়রা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার মা আমার মারছে, এই জন্য আমি কান্না করি। আমার নবী ডাক দিয়ে গো আবু হুরায়রা গো, তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমার দরবারে আসছো নাকি? আবু হুরায়রা বলে না গো না, আমি মায়ের ব্যাপারে বিচার দিতে আসি নাই। আমার নবী বলে ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে আঘাত করেছে, আমি বিচার করতে পারবো না। তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছু করার নাই, তুমি তোমার মার কাছে চলে যাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মোবারক সাইরা সাইরা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, হ মায়ার নবী, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র আপনার কাছে একটা ফরিয়াদ করি। ইয়া রাসূলুল্লাহ, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়, যারে আকাশের মেঘমালা ছায়া দেয় গো, যার কদম মুবারকের নিচে পাথর পড়লে চুতুলার মতো নরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার কিছু করা লাগবে না, শুধুমাত্র আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার আর কিছু প্রস্তাব আপনার কাছে নাই। আমি আজকে দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়ে পৌঁছি না আপনার দোয়াটা আগে আল্লাহর কাছে কবুল হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মার জন্য একটু দোয়া করেন নাই। তিতো খায়ের বাবা নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে আর কেউ আসেনি, আরো জোরে কোন আসেনি। আবু হুরায়রা কো নবী আপনি দোয়া করেন। নবী হাত মুবারকটা তুললেন আর আবু হুরায়রা একটা দৌড় মারলেন। অন্যান্য সাহাবারা কয় আবু হুরায়রা নবী দোয়া করে তুমি আমিন বলো না, না বইলা কেন দৌড় মারলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও সাহাবীরা, আমি আজকে কেন নবীর কাছে দোয়া চাইছি, এই জন্য আমি দৌড় দিছি। আবু হুরায়রা দৌড় মাইরা দিছে গো। আর এই দিক দিয়ে আমার নবী আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো, আবু হুরায়রার মায়ের উপরে তুমি হেদায়েতের ছায়া দিয়ে দাও। এই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে যখন গেলেন, সব দিন লাঠি নিয়ে দরজার মধ্যে মা বসে থাকি, আর আজকে আবু হুরায়রা যাইয়া দেখি মা দরজার মধ্যে লাঠি নিয়ে বসে নাই, দরজা যাইয়া দেখে লাগানো, আর ঘরের ভিতরে
গোসলের আওয়াজ শোনা যাইতেছে। আবু হুরায়রা কয় মা, ভিতর দিকে মা কয় বাবা রে দাঁড়াও আসতেছি। আবু হুরায়রা কয় আমার মা যখন আমারে বলছে বাবা রে দাঁড়াও, আমি আর বুঝতে বাকি নাই আমার নবীর দোয়া যেন কবুল হয়ে গেছে। দরজা খুললা আবু হুরায়রা মা ডাক দিয়া কয় বাবা রে গোসল কইরা পবিত্র হইয়া লইছি, তাড়াতাড়ি আমাকে নবীর বাড়ি লইয়া যাও, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার।